প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনই নয় আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি সিকিউ কোশ্চেন নিয়ে, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল। দেখো, এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা, তোমরা অবশ্যই মনোযোগী হবে। প্রশ্নটা তোমরা নিচে বলে দেখতে পাচ্ছ যে কি বলেছে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমান্তর ধারা, এখানে উল্লেখ আছে। এবং সেকেন্ড যে তোমার উদ্দীপকটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার একটা গুণোত্তর ধারা, এখানে উল্লেখ করা আছে। তো আমরা ক নাম্বারে উদ্দীপকের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক থাকে না। তো আমরা ক নাম্বারটা করার চেষ্টা করি। দেখো বলছি এখানে সমাধান করো। তো আমরা চেষ্টা করি আমাদের সমাধানটা করার। দেখো এখানে নাম্বার ক, y by m plus m by y equal y by n plus n by y। তোমরা যদি আগে কখনো নাও করে থাকো, দেখো আমার প্রত্যেকটি লাইনে আমি অত্যন্ত সুদৃঢ়ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে করে তোমরা মন খুলে দেখতে পারো এবং মন খুলে বুঝতে পারো। মন খুলে বোঝা মানে আমার অঙ্কটা করতে বেশ সময় নেই এবং গতি খুবই কম, এবং কিন্তু যাদের করে তোমাদের অঙ্কের ভিতরে যেন মতি থাকে, ঠিক আছে, তোমাদের এরকমভাবে করার চেষ্টা করছি। দেখো এখন, যাতে করে তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে। আগে কখনো না করলেও পারবে আমার মনে হয়। তো এখানে ওয়াই, দেখো এখানে ওয়াই লিখলাম, এরপরে এম। এখন উপরে ওয়াই ওয়াই আছে এমন সংখ্যাটাই আমরা এখানে লিখবো। তাহলে এটার উপরে ওয়াই আছে, তো আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে নিলাম। এখন এটা আছে ডান পাশে, এখন এটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস আছে মাইনাস, দেখো ওয়াই এবং ওয়াই আমরা মিল করেছি। এরপরে দেখো এটা এই পাশে আছে, তো n ডিভাইডেড ওয়াই। এখন দেখো এই যে ওয়াই, এটা নিচে ওয়াই, তাহলে এটা ওই পাশে নিয়ে নেই, বাম পাশ থেকে ডান পাশে চলে গেল। তো m ডিভাইডেড ওয়াই, মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা m এবং n এর লসাগুটা বের করি। করলাম, m আর m ভাগ করলে চলে যায় আমরা বলি, ঠিক আছে, এটাই বলবো, থাকে কি n। এখন এই যে nটা আমরা পেলাম ভাগফল, সেইটা দিয়ে উপরে এটাকে গুণ, তাহলে n y লিখলাম, তারপরে একটা মাইনাস, মাইনাস দিলাম, n ভাগ করলাম, চলে গেল, থাকে m দিয়ে যা থাকে সেটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ, m y। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে দেখো, এখানে আমরা এলসিএম করব। তো এলসিএম যদি করি তাহলে লসাগু y কে y দিয়ে ভাগ দিলে 1 দিয়ে যদি n কে গুণ করি, খুবই সহজ। এরপরে মাইনাস, মাইনাস দিলাম, y কে y দিয়ে ভাগ দিলে 1 দিয়ে এটাকে গুণ করি। আশা করি আমরা এই লাইনটিও বুঝতে পেরেছি। দেখো বন্ধুরা, এখন এখানে কি হচ্ছে, এখন তুমি এখানে m এবং n লিখলে, এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখো তো y কমন নিতে পারি। y কমন নিলাম, y যদি কমন নেই, এখানে থাকে শুধু n, মাইনাস y কমন নিয়েছে চলে গেছে, থাকে শুধু m, লিখলাম, ইকুয়াল, দেখো এখানে y n মাইনাস m। খুব সুন্দর একটা চেহারা দেখা যাচ্ছে। দেখো এখানে উপরে n মাইনাস m, এখানেও n মাইনাস m। এখন কি করে আমরা এই যে দেখা যাচ্ছে যা, তা তো রাখা যায় না, তাই না? আচ্ছা, লিখলাম যা আছে তাই, লিখলাম n মাইনাস m, লিখলাম কিন্তু যা আছে তাই, এখানেও যা আছে তাই লিখলাম, নিচে y। কিভাবে আমরা এটাকে উচ্ছেদ করতে পারি, সেটার একটা পরিকল্পনা আমাদের থাকা উচিত, তাই না? অবশ্যই থাকা উচিত। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে একটা n, সরি শুধু ভুল হয় না, n মাইনাস m। আচ্ছা, এখানেও n মাইনাস m। কি বাম পক্ষ এবং ডান পক্ষ কাউকে কি ঠকানো হয়েছে? মনে হয় না, তাই না? কারণ n মাইনাস 1, n মাইনাস 1, n মাইনাস 1 আমরা দুই পক্ষেই দিয়েছি। দুই পক্ষে কি করেছি, নিচে দেওয়া মানে ভাগ, যদি উপরে দিতাম তাহলে গুণ হতো। তো আমরা লিখি n মাইনাস m দ্বারা ভাগ করে। কি বলেছি আমরা,
এটা যদি আমরা উপরে লিখতাম n মাইনাস m, তাহলে আমরা গুণ লিখতাম নিচে ভাগ না করে, যেহেতু নিচে দিয়েছি সেই জন্য এতটুকু মনে রাখলেই চলবে। যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছাকাছি, এতটা বোঝা খুব কষ্ট হবে আমাদের জন্য। তো আমরা এটা কেটে দিই, এইটা একটা ব্র্যাকেট দিই যাতে করে সম্মানের সাথে কাটা যায়। আচ্ছা, এখন আমরা এখানে কি পেলাম দেখি। হিসাব নিকাশের পালা, আমরা কি পেতে পারি? ওয়াই, উপরে ওয়াই রইল আর নিচে এম আর এন ইকুয়াল। দেখো এখানে কাটা মানে কি? ভাগ, তাই না? ভাগ করলে তো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে, যেমন তুমি 3/3 ভাগ করলে এটি ইকুয়াল টু 1 না? তুমি এখানে যদি কেটে দাও তাও তো সেই 1ই, বোঝার সুবিধার্থে, ঠিক আছে? কিন্তু এরকম যদি হয় 3 - 3 পাশাপাশি রেখে যদি কাটো তাহলে কিন্তু 0। এই কথাগুলো আমি প্রায় বলে থাকি তোমাদের, বারবার বলি। তার কারণটা হচ্ছে কি, যারা দুর্বল স্টুডেন্ট তারা এই ভুলটাই করে থাকে, যে কি হবে এখানে 0, আবার এখানে কি হবে, এখানে 1, উল্টাপাল্টা হয়ে যায়। সেই জন্য আমি এই কথাটা বারবার বলি। তাহলে 1 নিচে কি শুধুমাত্র y আমরা পেলাম। এখন দেখো আমরা এ পাশে কি করতে পারি। এ পাশে দেখো এখন আমরা so we can write আর গুণন করি, এইটা আর এইটা গুণ করি, এইটা আর এইটা গুণ করি, কিন্তু y আর y এটা আমরা আগে গুণ করি, y স্কয়ার ইকুয়াল, দেখো 1 দিয়ে mn কে গুণ করলে mn। এখন একটা মজার বিষয় হচ্ছে y স্কয়ার লিখলাম আমরা, mn লিখলাম, কোনো পরিবর্তন হয়েছে না? আমরা অবশ্যই পরিবর্তন করব। এই পাশে একটা রুট ওভার দিলাম, তাহলে এই পাশেও একটা রুট ওভার দিতে হবে, তাই না? তুমি এই পাশে দিবা এই পাশে দিবা না, তা হবে না। তাহলে আমরা লিখি বর্গ, রুট ওভার দিলেই সেটার নাম হচ্ছে বর্গমূল। বর্গমূল আগে পরে তুমি অঙ্ক জানো কি জানো না সেটা বিষয় না, পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এই যে রুট আর স্কয়ার কাটা গেল, ওয়াই রয়ে গেল। এখন যখন রুট আর স্কয়ার কাটা যায় তখন রেজাল্টের সময় প্লাস মাইনাস বসে, এই যে প্লাস মাইনাস রুট ওভার এম এন, এটাই আমাদের সমাধান। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণয় সমাধান y ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এম। দেখতে অনেক কঠিন হলেও করতে অনেক সহজ। দেখো এরপরে নাম্বার খ। নাম্বার খ, দেখো বন্ধুরা আমরা কিভাবে করতে পারি। নাম্বার খ কি বলছে, যে হরণ ধারাটির, দেখো তোমরা বোর্ডে, হরণ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় আমাদের করতে হবে। তাহলে আমরা যে 1 নম্বর যে উদ্দীপকটা বলছে, এই 1 নম্বর উদ্দীপকের আলোকে আমাদের করতে হবে। তাহলে এটা একটা সমান্তর ধারা আমরা জানি। তাহলে লিখি যে ধারা, যেহেতু লিখেই দিছে ধারার সমান্তর ধারা, তাহলে আমরা লিখবো না যে এটি একটি সমান্তর ধারা। ধারার প্রথম পদ এ, প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা হয়। 2 কমন ডিফারেন্ট মানে সাধারণ অন্তর, ডি ইকুয়াল অ্যানিয়ান টার্ম মাইনাস অ্যানিয়ান টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ তার আগের টার্ম। তাহলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 7 minus 2 equal 5. Again you can say third term minus second term, 12 minus 7 equal 5. Common difference is same. Okay. তাহলে আমরা এটা পেলাম, এটা একটা সমান্তর ধারা। এখন বলছি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি, দেখো বন্ধুরা আমরা এইরকম একটা সূত্র আলোচনা করেছিলাম মনে হয়। আমরা জানি ধারার প্রথম n সংখ্যক
n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যদি প্রথম পদ a এবং সাধারণত d হয় তবে আমরা এই কথাটি লিখতে পারি। আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু n সংখ্যক, এই জন্য এসএন দিলাম, এসএন n সংখ্যক, এখানে যদি 20 সংখ্যক হতো তাহলে s20 দিতাম আমরা। যাই হোক, n by 2 2a প্লাস n minus 1 into d। এটা আমরা জানি বন্ধুরা, এটা কি আমরা জানি। এখন বলা হয়েছে তোমার প্রশ্নে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে আমরা লিখলাম প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল কত দেওয়া আছে দেখো। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2 2 3 5। একবারে বুঝে বুঝে তুমি লিখবে। তুমি যদি বুঝে বুঝে লেখো তোমার ভুল করার কোনো সম্ভাবনা নাই। তুমি কি লিখছো সেটাই তুমি খেয়াল করো, আর তুমি কেন লিখছো এই জিনিসটা যদি তোমার খেয়াল থাকে তাহলে তোমার গণিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এইটুকু সমান তোমার বইতে কি দেওয়া আছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো তো বন্ধুরা, প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা সমান এত দেওয়া আছে। এখন প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা তুমি কি পেয়েছো? এটা না, এটা পেয়েছো তো, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, বসাও n by 2a, n by 2 2a plus n minus 1 into d 2 2 3 5। আশা করি আমরা এই লাইনটি বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি দেখো, লিখলাম এখানে n by 2, so 2a, এই কোয়ালটা আমরা কত পেয়েছি? a ইকুয়াল আমরা 2 পেয়েছি। তাহলে কি 2 প্লাস n, n এর মান তো আমাদেরকে বের করতে হবে। d ইকুয়াল কত পেয়েছি? 5, লিখলাম 5 ইকুয়াল 2 2 3 5। মনে হয় আমরা খুব ভালো বুঝতে পারবো। আর n by 2, এখানে দেখো 2 2 মাল্টিপ্লাই করো 4 প্লাস n minus 1 কে ইন ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে 5n মাইনাস 5, কারণ 1 দিয়ে গুণ করলে 5 হবে। এই গুণটা আবার বলছি, 5n ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত 5 দিয়ে গুণ বোঝাইছে। এই 5টা সামনে থাকলেও যা, পেছনে থাকলেও তাই, ইকুয়াল 2 2 3 5। এখন দেখো এখানে n by 2, এখন এখানে তুমি যোগ বিয়োগ করো। এখানে কি আছে? 4, এখানে আছে -5, তাহলে 5nটা আগে লেখো, 5n আগে লিখলে। এখন দেখো -5 এখানে হচ্ছে +4, তাহলে -1 ইকুয়াল 2 2 3 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। বুঝতে আমাদের সমস্যা হয় কথা না। এখন আমরা কি করতে পারি দেখি। দেখো এখান থেকে এই পর্যন্ত এই n by 2 এর গুণ সম্পর্ক, তাহলে n এর সাথে আমি উপরেরটা, এটার নিচে মানে 1 আছে, এটা তোমরা দিবা না, আমি বোঝানোর জন্য লিখছি। 5n minus 1, নিচে তাহলে কি হয়? 2 হয়, 2 আর গুণ করলে 2 হয়, ইকুয়াল 2 2 3 5। এখন দেখো এখানে আমরা গুণ করে ফেলি, আর গুণন না, আগে গুণ করি। দেখো এটা গুণ করলে 5, n আর n গুণ করলে n স্কয়ার, মাইনাস n আর 1 গুণ করলে n ডিভাইডেড 2 ইকুয়াল 2 2 3 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আবার বাম পাশে চলে আসি। অনেক স্লো হচ্ছে আমার অঙ্কগুলো, সেই জন্য আমি দুঃখিত, এছাড়া আমি পারি না। ঠিক আছে, সো or
এখন আমরা আর গুণন করব, এটা নিচে 1 আছে, গুণ করো 1 দিয়ে এটাকে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে 5n স্কয়ার মাইনাস n ইকুয়াল, এখন তুমি এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 মাল্টিপ্লাইং 2 2 3 5, দেখো এখানে 5n স্কয়ার মাইনাস n কত হয় 4 4 70, দেখছো 4 4 70 আমরা লিখলাম। এখন 5n স্কয়ার মাইনাস n এটাকে কনভার্ট করে এই পাশে নিয়ে আসি, 4 4 70 বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়মটা আমরা জানি কিনা সেটাও দেখার বিষয়। দেখো আমরা যদি মিডল টার্ম করি তাহলে 5n স্কয়ার এই দুটো গুণ করতে হবে। এখন গুণ করলে কত হয়, 5 দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, গুণ করে ভাঙাও, ভাঙাইলে তোমার এরকম হবে, দেখো 159 প্লাস 149, এটা আমার করা আছে দেখে আমি করতে পারলাম। এই দুটো গুণ করো, গুণ করলে দেখবি এই দুইটার গুণফলের সমান হবে এটা, মাইনাস 4 4 7 0 ইকুয়াল 0। মিডল টার্ম নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি, এখন আর করলাম না, যে গুণ করলে দুই প্রান্তের গুণফলের সমান হবে আর এই দুইটা যোগ করলে মাঝখানের সংখ্যার সমান হবে, এটাই হচ্ছে মিডল টার্মের সিস্টেম। এখন আমরা এখানে 5n কমন নেই, এখানে n মাইনাস কতবার যায়, দেখো এখানে 30, n তো কমনই নিয়েছে, প্লাস এখানে 149 কমন নাও, এখানে থাকে শুধু n, মাইনাস মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ দাও, 30 হবে ইকুয়াল 0। নেক্সট লাইন, দেখো এখানে এখানে তুমি n মাইনাস 30 কমন নাও, কমন নাও, এখানে কি পাচ্ছ কমন নিলে 5n মাইনাস 30 ইকুয়াল 0। দুটো গুণ আকারে আছে, এরা আলাদা 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 ভাবে শূন্য হবে, n মাইনাস 30 ইকুয়াল 0 and equal 30, neither যা ইংলিশ ভাষায় লিখবা, এখানে তোমরা বাংলায় অথবা লিখবা 5n minus 30 equal 0, 5n equal 30, so সরি আমি কি ভুল লিখলাম, অবশ্যই ভুল লিখছি, দেখো তো কেন এইভাবে লিখলাম, ভুলই হয় না, দেখো এখানে আমরা ভুল লিখে ফেলেছি, n minus 30 আমরা কমন নিচ্ছি, n minus 30, এখানে n minus 30 কমন চলে গেল, থাকে 5n মাইনাস না এখানে প্লাস প্লাস n minus 30 কমন নিয়েছ, থাকে 149 ইকুয়াল 0, সো n minus 30 ইকুয়াল 0, n ইকুয়াল 30, অথবা তোমরা পাশাপাশি লিখবা, এখানে আমার জায়গা কম সেই জন্য আমি এখানে লিখলাম প্লাস 49 ইকুয়াল 0, 1 মাইনাস 49, তাহলে আমরা এখানে 5n ইকুয়াল লিখতে পারি মাইনাস 149, n ইকুয়াল মাইনাস 149 ডিভাইডেড 5, it is not acceptable because কি এটা গ্রহণযোগ্য নয়, যে নেগেটিভ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সো নির্ণয় মান নির্ণয় মান n equal 30, this is our answer। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার দেখো এটা কি বলছে,
নাম্বার গ, নাম্বার গ দেখো এখানে দেয়া আছে যে আমরা লিখি ধারাটির প্রথম পদ, ধারাটির আমরা সহজ করে লিখি ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 7, এ ইকুয়াল 7, যেহেতু এটা একটি গুণোত্তর ধারা, তাই না? এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। এটি একটি গুণোত্তর ধারা। মনে করি ধারাটির সাধারণ অনুপাত ধরি, ধারাটির সাধারণ অনুপাত 8, সাধারণ অনুপাত ইকুয়াল 8। আমরা জানি যদি ধারার, আমরা এর আগে সমান্তর ধারায় পড়েছিলাম ধারার প্রথম পদে সাধারণ অনুপাত, সাধারণ অন্তর ডি হলে ধারার প্রথম এনতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে কিন্তু অনুপাত, তো অনুপাতের সূত্রটা একটু আলাদা। দেখো ধারাটির সাধারণ অনুপাত যদি আর হয় এবং প্রথম পদ যদি এ হয়, তাহলে আমরা জানি ধারার এনতম পদ, গুণোত্তর ধারার এনতম পদ আমরা জানি, এটা মনে রাখবা তোমরা, গুণোত্তর ধারার এনতম পদ ইকুয়াল এ আর এন মাইনাস 1। যদি এম হতো তাহলে এম মাইনাস 1, ঠিক আছে? আর অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্য এটা যেহেতু গুণোত্তর ধারা, এটা আমি আলোচনা করার সময় পাইনি। যাই হোক, আমরা অঙ্কে চলে আসছি পরীক্ষার জন্য। তো আমরা এখন আমাদের কথা হচ্ছে এখানে দেখো যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। ধারা হতে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমার প্রথম পদ এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে কত 7, তাই না? আর সেকেন্ড পদ, দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ জেড, পঞ্চম পদ এত, এরকম দেওয়া আছে, তাই না? তো আমরা যদি ধারার এনতম পদ এত হয়, তাহলে আমরা বলতে পারি না যে ধারার, এখানে লিখতে তোমার জন্য সহজ হবে। সুতরাং ধারার পঞ্চম পদ আমরা লিখলাম এভাবে, পঞ্চম পদ। তাহলে এ আর তো অবশ্যই থাকবে, আর যেহেতু পঞ্চম বলছি তাহলে নিচে প্লাস 5 মাইনাস 1, যদি ষষ্ঠ পদ হতো 6 মাইনাস 1, ক্লিয়ার? যদি সপ্তম পদ হতো 6 মাইনাস 1, যদি দ্বিতীয় পদ হতো 2 মাইনাস 1, যদি তৃতীয় পদ হতো 3 মাইনাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। 4। এখন দেখো প্রশ্ন মতে কি বলছে। প্রশ্ন মতে বলছে, তোমার প্রশ্ন যে মত দিয়েছে সেটা দেখো। প্রশ্ন মতে কি বলছে বন্ধুরা? প্রশ্ন মতে বলছে যে পঞ্চম পদ দেখো এখানে, এই দেখো কই জানি, এই ধারা হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এখানে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে 1 2 3 4 5, তাহলে পঞ্চম পদ, তাই না? ধারাটির দেখো এখানে ধারাটির পঞ্চম পদ ইকুয়াল 4 3 7 5। বন্ধুরা, এই যে ধারাটির পঞ্চম পদ তুমি কি বের করেছো? এই যে ধারাটির পঞ্চম পদ এইটা, তাই না? এটাই বসিয়ে দাও, এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 3 7 5। তাহলে এর মান কত তুমি এখন বসিয়ে দাও। এর মান হচ্ছে তোমার এখানে 7 আর টু দি পাওয়ার 4, 7 3 4 3 7 5।
এখন তুমি 7 দ্বারা ভাগ করো, আমরা 7 দিয়ে ভাগ করি, r টু দি পাওয়ার 4 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাই সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আমার 6 টু 5 পাই, 7 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 6 টু 5 r টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখন দেখো এখানে এটাকে তোমার ভাঙাতে হবে, ঠিক আছে? ভাঙলে তোমার 5 এর উপর যদি পাওয়ার 4 দাও সেটা কিভাবে দেখো, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 5 এটাকে করলে অনেক পর্যন্ত করা যাবে। 5 দিয়ে দাও তাহলে 1 2 5 1 2 5, আবার 5 দিয়ে দাও কত হয় 25, আবার 5 দিয়ে দাও 5, দেখো 1 2 3 4 অর্থাৎ পাওয়ার 4 4বার, দেখছো? তাহলে আমরা এটা লিখতে পারি। তো আমরা এটা বুঝলাম। এখন আমরা যে ঘাতটা রয়েছে পাওয়ার বোথ সাইড কে পাওয়ার ক্যান্সেল, আমরা কি করি এই চতুর্ঘাতটা বাদ দিয়ে দিই, আর এখানে চতুর্ঘাত এখানে চতুর্ঘাত, আর ইকুয়াল 5 লিখলাম। তাহলে আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি। এখন আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করার পালা। বন্ধুরা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো। এটা মুছে ফেলি, দেখো এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, ধারটির আমরা লিখি ধারটির এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে ধারটির দ্বিতীয় পদ, ধারটির কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ সমান কি এ আর 2 মাইনাস 1, দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা কি আছে এখানে, দ্বিতীয় পদ এখানে কি আছে দেখো এক্স, বসাই দিলাম এক্স ইকুয়াল এ এর মান কত, এর মান হচ্ছে 7, বসাই দিলাম 7, এটার সাথে আর এর গুণ সম্পর্ক, তাহলে আর এর মান আমরা কত পেয়েছি 5, আর 2 থেকে 1 যদি বিয়োগ করি 1, তাহলে 35, এক্স এর মান আমরা 35 পেয়ে গেলাম। আবার ধারাটির তৃতীয় পদ একইভাবে এ আর এই 3 মাইনাস 1, ধারাটির তৃতীয় পদ। ধারাটির তৃতীয় পদ, এই তৃতীয় পদের মান কত ওয়াই, এই যে ওয়াই ইকুয়াল এ আর স্কোয়ার। এখন তুমি ওয়াই ইকুয়াল আর এর মান 7 আর 5, আর এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার, 7 ইন্টু 25 কত হয়, মনে হয় অনেক হয় না, অনেকই তো হয় 175। এখন তুমি জেড এর মান বের করবে, দেখো জেডটা কত নম্বর, চতুর্থ পদ। তো আমরা এটা মুছে ফেলি, দেখো চতুর্থ পদ, চতুর্থ পদ এ আর 4 মাইনাস 1, চতুর্থ পদের মান আমরা কত পেয়েছি দেখো এখানে, এর মান 7 ইন্টু আর এর মান 5, 4 থেকে 1 গেল 3 থাকে, 7 120 কত হয় 875, 875। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান এক্স ওয়াই জেড ইকুয়াল 35 175 875 ইজ আওয়ার আনসার। বন্ধুরা আমরা একটা সিকিউ কোশ্চেন করলাম, বেশ সময় অতিবাহিত হয়েছে। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস। থ্যাংকস of all watching this video. Okay.